হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি নির্বাক ছবিটার রিভিজিট নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত নির্বাক ছবিটা আমি বেশ কয়েকদিন আগে আরেকবার দেখলাম, এবং মজার ব্যাপার এই ছবিটা দ্বিতীয়বার দেখে প্রথমবার যে দেখার অভিজ্ঞতা তার থেকেও দ্বিতীয়বারের অভিজ্ঞতাটা আরও বেশি সুন্দর। কেন দেখুন, এবার ছবিটা দেখে যেরকম রিয়েলাইজ করলাম যে এই যে 4টে গল্প রয়েছে, তো এই 4টে গল্পে ভালোবাসার যে স্টেজগুলো খুব সুন্দরভাবে ডিফাইন করা হয়েছে। প্রথমত আমরা এই যে কাউকে ভালোবাসি, তার জন্য আমরা সব কিছু করি, তাকে আমরা কাছে পেতে চাই। এই বিষয়টা প্রথম গল্পে আমরা দেখতে পাবো যে এই যে সেলফ লাভ, নিজেকে ভালোবাসা, তার মাধ্যমে ভালোবাসার যে অ্যাফেকশন, ভালোবাসা কতটা গভীর হয় সেটা কিন্তু প্রেজেন্ট করা হয়েছে। এই যে অঞ্জন দত্ত তার যে চরিত্র আয়নায় চুমু খাচ্ছে এবং সে দুনিয়াকে কোনো গুরুত্ব দেয় না, আর সে নিজের মধ্যে থাকে, নিজের ভালো মধ্যে বোঝে। তো আমরা যাকে ভালোবাসি তার জন্য আমরা একটু স্বার্থপর হই, শুধু তার কথাই ভাবি, তার ভালো থাকা, তাকে তার কেয়ার করা, এগুলোই আমরা করি। তো এই সেলফ লাভের গল্পের মাধ্যমে সেটা ভালোভাবে বোঝানো হয়। দ্বিতীয় যে গল্পটা, যেখানে আর কি একটা গাছ সুস্মিতা সেনের চরিত্রের প্রেমে পড়ে, সেই গল্পটা একটা গভীর যে টার্ন সেটা বোঝায়, এবং সেই টার্নটা এমন গভীর বোঝানো হয়েছে যে গাছের যে ল্যাটেক্স, তার মাধ্যমে ওই যে ল্যাটেক্সটা গাছের ডাল থেকে পড়ছে, তার মাধ্যমে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে সেই অ্যাফেকশনটা কত গভীর। এবং সেখানে লাস্টের ব্যাপারটা একটু চলে আসে, মানে কাম লালসার ব্যাপারটা চলে আসে, কিন্তু আমরা যে ওই পোর্শনটা যতটা গভীর ততটা আর কি কন্ট্রোভার্সিয়াল আমার কাছে, মানে কারণ ওই পোর্শনটা এক প্রকার লাস্টকে বোঝায়। এবং কাম লালসা জিনিসটা এমনই, যাকে ভালোবাসা যায় তাকে, মানে তার প্রতি সেরকম কোনোদিন কাম লালসা জাগে না, যেটা জাগে সেটা হচ্ছে আত্মার মিলন। এবং হ্যাঁ, তারপরে ভালোবাসার মানুষের সাথে তো সবাই আর কি মিলন করেই, কিন্তু সেটা ভালোবাসার টানে, নট তার আর কি শারীরিক টানে। এরপর যে গল্পটা, তৃতীয় গল্পটা, যেখানে এই যে কুকুরটা যার সাথে যিশু থাকতো, তো এই কুকুরের সাথে যিশুর মানে যে বন্ডিংটা, মানে কুকুরের যে মায়া বা ভালোবাসা যিশু চরিত্রের প্রতি, সেটা কিন্তু ভালোভাবে তুলে ধরা হয়। এবং এখানে ভালোবাসার একটা দিক জেলাস, অর্থাৎ তুমি কারোর দিকে তাকাবে না বা তুমি কারোর সাথে কথা বলবে না, যে জেলাসিটা আমরা করি অ্যাকচুয়ালি ভালোবাসার মানুষকে নিয়ে, সেটা তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে। কিন্তু আমার মনে হয় যে দ্বিতীয় তৃতীয় গল্পটা, অর্থাৎ ওই যে গাছের ভালোবাসা এবং এখানে কুকুরের ভালোবাসা, দুটো প্রায় সিমিলার গল্পই। কারণ আপনি প্রথম গল্পটা দেখবেন যেখানে আর কি দ্বিতীয় গল্পটা দেখবেন যেখানে আর কি যতবার যিশু তার মনের কথা বলতে যায় সুস্মিতা সেনকে সেই গাছের নিচে, সেখানে কিন্তু গাছটা তার উপর অ্যাটাক করার চেষ্টা করে, কখনো ডাল পড়ে, কখনো পাতা পড়ে যায়। তো এক্ষেত্রে তৃতীয় গল্পের ক্ষেত্রেও সেই কুকুরটা মানে শেষে গিয়ে সুস্মিতা সেনের চরিত্রের উপর অ্যাটাক করে। তো এই বিষয়টা মানে এই দুটো গল্প আমার একই রকম লাগে। এবং শেষ যে গল্পটা, সেটা ভালোবাসার আলটিমেট স্টেজকে বোঝায়, যে তুমি মরে গেলেও আমি তোমাকে ভালোবাসবো। এই বিষয়টা প্রেজেন্ট করা খুব সুন্দরভাবে। এবং ঋত্বিক চক্রবর্তী ওই জায়গায় যেভাবে চোখ দিয়ে অভিনয় করে বেরিয়ে যান, জাস্ট অসাধারণ। মানে কিছু জায়গায় ভিজুয়ালসগুলো যেভাবে দেখানো হয় যে সেই মানুষটার জন্য কী করতে পারে, হয়তো সেটা সত্যি করে না, কারণ ওভাবে মর্গ থেকে বডি বের করে নিয়ে যাওয়ার কোনো নিয়ম নেই, কিন্তু তার যে কাল্পনিক জগতে, তার যে ভাবনার জগতে সে যেভাবে একটা ফ্যান্টাসাইজ করছে যে আমি কী করতে পারতাম ওর সাথে মানে এই সুস্মিতা সেনের যে ডেড বডি, তার সাথে ঘুরে বেড়ানো ইত্যাদি ইত্যাদি বিভিন্ন যে সিনগুলো খুব সুন্দর সাজানো হয়েছে। তো সেটাও ভালোবাসার আলটিমেট স্টেজকে দেখায়। এবং এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকও খুব সুন্দর। শুরুর দিকে হাতের কারসাজিতে যে আর কি গোটা গল্পটা মানে দেখানো হয়, সেটাকে বেশ দেখতে ভালো লাগে। এবং সৃজিত মুখার্জির ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওয়ার্ক এই ছবিটা। থ্রিলার জড়ে সৃজিত যতটা ভালো উপহার দিয়েছেন আমাদেরকে, চতুষ্কোণ বা 22 শ্রাবণের মতো, তেমনি ইমোশনাল ছবি সেক্ষেত্রে উমা এবং
নির্বাক দুটো এটা মানে তার কেরিয়ারে বেস্ট ওয়ার্ক। তো এই ছিল আমার নির্বাক ছবির রিভিজিট নিয়ে কথা। আমার সিনেমাটি মানে আরেকবার দেখে খুব 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 ভালো লাগলো। আপনারাও আরেকবার দেখুন, ভালোবাসাকে নতুনভাবে সেলিব্রেট করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।